আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন। তো দেখেন আমার পিছনে কিন্তু দুইটা ইনকিউবেটর মেশিন দেখতে পাচ্ছেন। এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে অটোমেটিক, এইটাতে কোনো কিছুই করা লাগে না, শুধু ডিম বসানো আর নামানো ছাড়া। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোমেটিক না, এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন। এটা হচ্ছে আমার নিজের হাতে বানানো মেশিন। তো আপনারা হচ্ছে এই ম্যানুয়াল মেশিনে এই ছোট্ট যে মিটারটা দেখতে পাচ্ছেন, কাছ থেকে দেখাও, এইটা হচ্ছে আর্দ্রতা বা হাইগ্রোমিটার। তো এই মিটারে আপনারা 14 দিন পরে আপনারা আর্দ্রতা কীভাবে বাড়াবেন, কারণ ডিম যখন ফোটে তখন হচ্ছে আর্দ্রতা 60-এর উপরে রাখা প্রয়োজন। তো এর ভিতরেও আমি কিছু ডিম দিয়ে রাখছি, তো আমি কিভাবে আর্দ্রতা বাড়াই সেই বিষয়টা আপনাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আমি কিভাবে আর্দ্রতা বাড়াই বা আপনারা কিভাবে এই মিটারে আর্দ্রতা বাড়াবেন বা কমাবেন সেই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিও আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো দেখেন এখন এখানে কিন্তু বর্তমানে আর্দ্রতা মিটারে শো করতেছে হচ্ছে আপনার 62। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে ঢাকনাটা একটু খুলে দিই। দেখেন খুলে দেওয়ার সাথে সাথে বা একটু পরেই দেখবেন আর্দ্রতা কিন্তু অটোমেটিকলি কমতে শুরু করে দিছে, ঠিক আছে। তো আপনারা যখন ঢাকনা খুলবেন বা আপনাদের ডিম যখন হ্যাচিংয়ে দিবেন তখন হচ্ছে আপনারা আর্দ্রতা কীভাবে বাড়াবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের বলতেছি। তো আপনারা দেখেন সেটা ছিল হচ্ছে 58 বা 60-এর কাছাকাছি, সেখান থেকে কিন্তু দেখেন নিমিষেই ঢাকনাটা খুলে দেওয়া মাত্রই কিন্তু আর্দ্রতা নেমে আসছে 55-50-এর আশেপাশে। তো 50 বা 60 এই আর্দ্রতা রাখা লাগে হচ্ছে ডিম যখন হ্যাচিংয়ের আগ পর্যন্ত, মানে প্রথম 14 দিন পর্যন্ত 50 বা 60 থাকলে সমস্যা নেই। কিন্তু ডিম যখন আমরা হ্যাচিংয়ে দিব বা 14 দিন পার হয়ে যাবে তখন হচ্ছে আমাদের এই আর্দ্রতাটা বাড়ানোর প্রয়োজন হয়। তো তখন হচ্ছে আমরা কি করব, দেখেন আমি কিন্তু এখানে আর্দ্রতা বাড়ানোর জন্য একটা বাটি নিয়ে নিছি। দেখেন ছোট্ট একটা বাটি ভর্তি কিছু পানি নিয়ে নিছি। আপনাদের সম্পূর্ণ মেশিনটা খুলে দেখাই। এই মেশিনটা কিন্তু আমার নিজই হাতেই বানানো। তো এখান থেকে আমি বেশ কিছু বাচ্চা উৎপাদন করছি, যাই হোক আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে হাঁসের ডিম দেওয়া আছে, মোটামুটি ডিমগুলো আমি কিন্তু হ্যাচিংয়ে দিয়ে রাখছি মাশাল্লাহ। আশা করতেছি যে কালকের থেকে ডিমগুলো ফুটে বের হবে। তো আপনারা আর্দ্রতা যেভাবে বাড়াবেন এরকম একটা বাটি নেবেন, ঠিক আছে। তো বাটিটা ঠিক লাইট বরাবর এইভাবে নিচে রেখে দিবেন। আমি যেভাবে লাইটের নিচে রেখে দিচ্ছি, রেখে দিয়ে দেখেন আমি কিন্তু ঢাকনাটা যদি আটকায় রাখি কিছু সময় তাহলে দেখতে পাবেন এমনিতেই কিন্তু আর্দ্রতা বেড়ে যাবে। তো আপনারা মিটারে খেয়াল করবেন তখন ছিল কিন্তু 55। তো আমি যখন ঢাকনাটা লাগাই দিছি দেখেন পানির বাটি দিয়ে, তখন কিন্তু আর্দ্রতা অটোমেটিকলি বাড়া শুরু করতেছে। তো আপনারা এখানে লক্ষ্য করে দেখেন, দেখেন একভাবে কিন্তু 60 হয়ে গেছে, 60-এর বেশি হয়ে যাবে। তো আপনারা চাইলে এইভাবে পানি দিয়ে বা পানির বাটি ব্যবহার করে অল্প সময় অর্থাৎ মানে যেগুলো ম্যানুয়াল মেশিন, ঠিক আছে, এটা যেমন ম্যানুয়াল মেশিন, তো এই মেশিনে কিন্তু আপনারা চাইলে এইভাবেই আর্দ্রতা বাড়াতে পারেন। দেখেন আমার কিন্তু ডিমগুলো হ্যাচিংয়ে দেওয়া আছে, যার কারণে এখন হচ্ছে আমার 60-এর উপরে আর্দ্রতা থাকা প্রয়োজন। তো আপনারা যারা আর্দ্রতা বাড়াবেন বা আপনাদের যাদের কনফিউশন ছিল তাদের হয়তো কিছুটা হলেও কনফিউশন দূর করতে পারছি। তো আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সেই বিষয়টা সম্পূর্ণ ভিডিওতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো বিষয় ভিডিও প্রয়োজন হয় বা কোনো বিষয়ে যদি আপনাদের বোঝার সমস্যা হয় তাহলে সেই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সেই ধরনের ভিডিও বানিয়ে অবশ্যই আমি আপনাদের উপকৃত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।